তো এইখান থেকে তোমরা কি বাগ্যায় পড়ছো? হ্যাঁ, কি লিগায় পড়ছো বাগ্যা? আমরা গুড়া আসলেও শহরের মধ্যে যত্ন যত্ন করে না। আমরা স্কুলে পড়তে যাই, তারা স্কুলে ভর্তি করছে না। আচ্ছা, এই হোমটার নাম কিটা জানো নি? আমার নাম মোহাম্মদ চিলান নম্বর বয়স। আচ্ছা, উন্মেষ না? তো তোমরা কি এখানে স্কুলও ভর্তি করাইছে না? ওখানে ভর্তি করেছে না। তো তোমরা শরীরে যে এই যে গুড়া কইছো এখনো আছে না? হ্যাঁ, ওখানে আছে। তো এই যে গুড়া আছে অসুবিধা হয়নি তোমরা? হ্যাঁ, তো রাতকে বেলা খাদ্য নিয়ে ঘুমাতে পারে না বেলা ঠিকই। আচ্ছা, মানে তোমরা কোনো মানে ডাক্তারও দেখাইছে না? না, তো আজকে কিভাবে ওইখান থেকে আয় পড়লা? আমরা আমরা যত্ন করে না গুড়াগুড়ি, তা আমরা এ করছি ভাই গিয়া। কিভাবে বাগছো? ওইখানে তো দেওয়াল আছে, বাউন্ডারি ওয়াল আছে, কিভাবে আইছো? একটা গাছ আছিল, গাছের উপরে উঠটা আয় করছি। মানে তারা কি দেখছে না? না, না। ও, মানে ডাইরেক্ট এখানে আয় পড়ছো? ও, আচ্ছা, তো মানে এখন যে জায়গাতে আইছো তারা এ, আইসো বলে তোমরা কি খাবার টাবার দিছে নি? ও আচ্ছা, আসে পরে কইছে টিফিন খাইবা নে? আমি বলছি না। তারপরে আমরা তে খাইছি, আমিও খাইছি। তারপরে আমরা রেস্ট লইছি আয় পরে। আচ্ছা, মানে কোনো ধরনের যত্নই করে না ওই হোমে তোমরা, না? হ্যাঁ, কোন সময় আইছে এডি? সকালে। আপনি এতারে কি জিজ্ঞেস করছেন যে কি কারণে আইছে? হ্যাঁ, জিজ্ঞাসি। তো স্কুলও তো পড়া না, এরপর তো চিকিৎসাও করাইছে না, শরীরে গুড়ামাটি হয়ে রয়েছে। তো এরপর তো কইতেছে আইয়া করছে তারা ভাগ্য বলে আজকা। আপনার এলাকাবাসী হিসাবে কি কইবেন? মানে হোমে তো তারারে বাচ্চারা সঠিক যত্ন করণের কথা, ওই জায়গাতে তো তারা সঠিক যত্ন করছে না। এই মানে এই বাচ্চাদের লগে আপনারা কথা কইছিলেন? হ্যাঁ, কথা কইছি। এই বাড়িটা এটা কার বাড়ি না? এটা রাহুল তারা বাড়ি। আচ্ছা, আপনি কি এই এলাকার হ্যাঁ, মানুষ হ্যাঁ, না? হ্যাঁ। এই এলাকাটার নাম কিটা? ইঞ্জিনিয়ার। আজকে সকালবেলা যখন আমি ঘুমাইয়াছিলাম, ঘুমের তো ওইটার পর দেখি তারা দুজন আমার বাড়ি। সঙ্গে সঙ্গে আমি চাইল্ড লাইনে ফোন করছি যে আমার বাড়ির তো হোমের থেকে দুইটা বাচ্চা আয়া পড়ছে, জয়দেব মুন্ডা আরেকজনের নাম আমি জানি না, এর সঙ্গে আয়া পড়ছে। আচ্ছা, কোন হোমের থেকে এসেছে জানেন? হোমটার নাম তো এটা কোন জায়গাতে হোমটা? হোমডা সিটিআই ক্যাম্প, গোকুলনগর। আচ্ছা, আচ্ছা। এ, মানে আপনার বাড়িতে কি কারণে আইছে? মানে আগে কি আসছিল আপনার আগে বাড়ি? আমার বাড়িতে আসছিল, যখন হের মা হেরে ফালতে পারে না, হুম। তখন হের মা কইছে যে আমি বাচ্চাটার ফালতে পারি না, আমার আরও দুইটা হের পর আরও দুইজন সন্তান আছে, আমি ফালতে পারি না। তখন আমি কইতাছে যে আমি হেরে দিলামর পরে কইছে ঠিক আছে, তার সব দায়িত্ব আমার, যতক্ষণ অবধি বড় ওয়ানেরও যা যা লাগে সব কিছু আমি দেব। সেইভাবে আমি আনছি। আনানোর পরে তার কোনো অভাব আমরা দিছি না, যা চাইছে সব কিছু আমরা দিছি। তারপরে কে বা কারা চাইল্ড লাইনের অফিসে ফোন করে কইছে যে আমরা একটা বাচ্চা আনছি, অনেক কিছু উল্টা পাল্টা কথাবার্তা কইয়া, মানে যা অবিশ্বাস করার মতো কথাবার্তা। আমার পুরার এলাকাবাসী কইছে যে এমন কিচ্ছুই না, হে ভালো লাগে আনছে এবং হেরে ভালো যা যত্ন করতে আছে সব কিছু দিতে আছে, হের কোনো অভাব তারা অপূর্ণ রাখছে না, সব কিছুই পূর্ণ করতে আছে। তারপরেও তারা নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পর আজকে আজকে আসার পর দেখলাম হের শরীরে যে অবস্থা। নিয়ে গেছে যে কয় মাস হইব? নিয়ে গেছে আজকে প্রায় 4 মাস। আচ্ছা, আচ্ছা। আম, আজকে আসার পর হের যে অবস্থা, হোমের যে চিকিৎসা মনে তো করেই না, এবং হের শরীরে গুড়া গাড়ি, মানে হের সারা শরীরে। আচ্ছা, মানে বাচ্চারই তো কইলো তার মানে স্কুলে ভর্তি করানো হয়েছে না? স্কুলেও তারা ভর্তি করানো হয়েছে না। আমার বাড়িতে গোয়ানে পড়াইবো এই সেই বক্কর চক্কর, কিন্তু তারা এখন অব্দি স্কুলেই ভর্তি করানো হয়েছে না। আচ্ছা, তো বিষয়টা আজকে কি আপনি হোমে জানাইছেন? বিষয়টা হোমে জানানো হয়েছে, আমি চাইল্ড লাইন অফিসে ফোন করছি, হোমেরে ফোন করা হয়েছে, আমি সবখানেই জানাই দিয়েছি যে আমার বাড়িতে দুইটা বাচ্চা আইছে, আপনারা এখানে এরা নিয়ে যান। তো হোমের তারা কি এখন পর্যন্ত আইছেন? এখন পর্যন্ত হোমের তারা কোনো অ্যাকশন নিয়েছে তো না। বিষয়টা কি বলবেন, যেহেতু একটা মানে হোমের চতুর্দিকে হ্যাঁ ওয়াল দেওয়া থাকে, তো ওইখান থেকে কিভাবে দুইটা বাচ্চা? তারা গাফিলতি, তারা সেইভাবে বাচ্চারা সঠিক যত্ন করতেছে না, দেখতেছে না। বাচ্চারা যেখানে খুশি সেখানে যাইতেছে, তারা শরীরের বিভিন্ন রোগাক্রান্ত হইতেছে, সেই বিষয়ে তারা লক্ষ্য করতেছে না, তারা গাফিলতি করতেছে। যেভাবে নিচে, যেভাবে একটা পরিবারে যেভাবে বাচ্চারা লালন পালন করে, সেভাবে লালন পালন করার কথা একটা হোমে, কিন্তু সেখানে সেই রকম লালন পালন করা হয় না। তারা গাফিলতির কারণে এমন হচ্ছে, গায়ে হেলামি।
আচ্ছা মানে মানে এই বাড়ির যিনি মালিক ওনার নাম কি? মালিকের নাম অজিত বিশ্বাস। আচ্ছা এটা কোন এলাকা এটা? এটা এনসি নগর, আচ্ছা কোন থানার এরিয়া পড়ে এটা? বিশালগড়, বিশালগড় পিএস।